বাইরে যখন ব্যস্ত শহরের কোলাহল, তখন ইরানের পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামের জীবন চলে তার নিজের ছন্দে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে দিন রাতের হিসাব না করে পাহাড়ের এই মানুষগুলো খুব ভালোবাসায় তাদের জীবনকে সুন্দর করে সাজিয়েছে। তাদের এই শান্ত জীবনের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। প্রথমেই ঘুম থেকে উঠে সকালবেলা এই আলব্রোজ জাতের ছাগল থেকে দুধ দহন করে নিল। আজকে এই দুধ দিয়ে তৈরি হবে একটি বিশেষ পাহাড়ি রেসিপি। ইরানের পাহাড়িদের ছাগল পালন করা কেবল তাদের ঐতিহ্য নয়, এটি তাদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাবার দিয়ে এই ছাগলগুলো তাদের পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটায় এবং জীবনযাত্রাকে সচ্ছল রাখে। এখন এই ছাগলের দুধ একটি সাদা কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছে। আজকে এই দুধ দিয়ে তৈরি হবে ইরানের পাহাড়ি ঐতিহ্যবাহী পনির। এর জন্য প্রথমে দুধ হালকা একটু গরম করে নেওয়া হবে। এরপরে সামান্য গরম দুধে মেশানো হচ্ছে জমাট বাঁধার বিশেষ উপাদান, যা দুধকে দইয়ের মতো জমাট বাঁধতে সাহায্য করবে। প্রিয় দর্শক, পনির তৈরির জন্য এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আগের দিনের বেঁচে যাওয়া কিছু রুটি তাদের পালতু কুকুরদের খাওয়ানোর জন্য এর উপরে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। মূলত দুধ ঢেলে দিলে এই রুটি কিছুটা নরম হবে এবং কুকুরদের খেতেও সুবিধা হবে। তো যাই হোক, এখন দুপুরের রান্না করার জন্য যাওয়া হচ্ছে বাগানে। আজকে রান্না করার জন্য ইরানিদের বিখ্যাত লাল টুকটুকে ফল তরবেচে তুলে নেওয়া হচ্ছে। এটা আসলে এক ধরনের মূলা, যেটার ইরানি নাম তরবেচে। এখন এই সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়া হবে। ইরানি পাহাড়িরা সাধারণত খুবই তরতাজা ফল এবং পুষ্টিকর সব খাবার খেয়ে থাকে। প্রিয় দর্শক, এখন সেই দুধ থেকে দই হয়ে গেছে। এতগুলো দই থেকে তৈরি হবে আজকে বিখ্যাত ইরানি পনির। তাই এর সাথে কালো জিরা এবং কিছু লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে। শেষে এভাবে একটি কাঠের টুকরা দিয়ে এই পনিরটাকে চাপা দিয়ে রাখা হলো। আসলে পনির তৈরি করার প্রক্রিয়াটা এমনই। তো যাই হোক, এখন তৈরি হবে লাভাস, মানে ইরানিদের বিখ্যাত রুটি। তাই পরিমাণ মতো সবকিছু মিশিয়ে আটার মধ্যে পানি দিয়ে দেওয়া হলো। দেখুন তারা আটার খামির কিভাবে তৈরি করে। দুই হাত দিয়ে চেপে চেপে রুটির জন্য আটার খামির তৈরি করা হয়। প্রিয় দর্শক, ইরানিরা তাদের আতিথেয়তার জন্য খুবই বিখ্যাত। এছাড়া তাদের সংস্কৃতিতে কবিতা ও ফার্সি সাহিত্যের স্থান অনেক উঁচুতে। তাই এই মেয়েটি রুটির খামির তৈরি করার সময় খুব সুন্দর সুন্দর কবিতা বলতেছিল। এখন এটাকে কিছু সময় ঢেকে রাখা হবে। তো যাই হোক, এখন তারা কিছু চাষ করার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছে ক্ষেতের দিকে। দেখুন তারা কিভাবে বীজ রোপণ করে। একটি বেলসার মতো জিনিস দিয়ে মাটি খুঁড়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হয় ফসলের বীজ। এই কোদালের মতো জিনিসটা ইরানি